নমস্কার, আমি সুশান্ত মাঝি আর আপনারা দেখছেন ওয়েলথ ফর্মুলা বাই এসকে মাঝি। আজকের এই ভিডিওটা আমি আপনাদের সাথে ডিসকাস করতে যাচ্ছি একটা কিছু যেটা আপনাকে লং টার্ম ওয়েলথ ক্রিয়েশনে হেল্প করবে, মানে দীর্ঘমেয়াদী সম্পদ। আপনি যদি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করে 2 বছর, 3 বছর, 5 বছর এই সময়ের মধ্যে ওয়েলথ ক্রিয়েট করতে চাইছেন, তাহলে আপনি ভিডিওটা স্কিপ করে যান। এই ভিডিওটা আপনার জন্য নয়। আমি যেটা বলতে যাচ্ছি এটা কিন্তু লং টার্ম ওয়েলথ ক্রিয়েশন 2 বছর, 3 বছর, 5 বছরে হবে না। 10 বছর, 15 বছর, 20 বছর, 25 বছরে হবে। নিজের জন্য হবে না, নেক্সট জেনারেশনের জন্য হবে। যদি আপনি সত্যি সত্যি ওয়েলথ ক্রিয়েশন করতে চান, তাহলে অবশ্যই এই জিনিসগুলো ফলো করবেন, ভিডিওটা শেষ অবধি দেখবেন। এটা কিন্তু আপনাকে লং টার্ম ওয়েলথ ক্রিয়েশনে দারুণভাবে সাহায্য করবে। আমি 8টা পয়েন্ট ডিসকাস করব। টোটাল 8 থেকে 10 মিনিট সময় লাগবে। আপনার হাতে যদি সময় থাকে তাহলে আপনি ভিডিওটা দেখতে শুরু করুন এবং শেষ অবধি দেখুন। লাস্টে কিন্তু আমি সব থেকে ইম্পর্ট্যান্ট দুটো পয়েন্ট বলবো, সেই জন্যে শুরু করলে শেষ করতে হবে। প্রথম পয়েন্ট, ফার্স্ট অফ অল আপনাকে একটা গোল সেট করতে হবে, মানে লক্ষ্য স্থির করতে হবে। হোয়ার টু গো, দেন হাউ টু গো। প্রথমে লক্ষ্য স্থির না করলে আপনি কিছুতেই লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। এই লক্ষ্য স্থিরটা কি জিনিস বলছি, মানে গোল সেট, মানে আপনি কি জন্যে করছেন এটা। এই ওয়েলথ ক্রিয়েশনটা আপনি কি জন্য করছেন? আপনি নিজের রিটায়ারমেন্টের জন্য করছেন? আপনি চাইল্ড এডুকেশনের জন্য করছেন? আপনি কি নেক্সট জেনারেশনের জন্য কিছু ওয়েলথ ক্রিয়েট করে যেতে চাইছেন? এটা আপনাকে সেট করতে হবে। নেক্সট, আপনি ওয়েলথ ক্রিয়েট তখনই করতে পারবেন, আগে সেভিংস করতে শিখুন। প্রথমে সেভিংস করতে না শিখলে আপনি কিছুতেই তো ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন না। প্রথমে সেভিংস, তারপর ইনভেস্টমেন্ট। তো এই যে সেভিংস আপনি করবেন, সেভিংস করতে গেলে কি হয়, আমাদের সব সময়তেই মনে হয় আয়ের থেকে ব্যয় বেশি। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অপ্রয়োজনীয় খরচগুলো বাদ দিয়ে দিতে হবে। আসলে কি জানেন, আজকের দিনে আমাদের পকেটে অনেকগুলো কার্ড থাকে, অনেকগুলো অ্যাপ থাকে মোবাইলে, যেগুলো আমাদের হিসাব বহির্ভূত যে খরচ সেগুলোকে ইনক্রিজ করে দেয়। আপনার প্ল্যানই ছিল না, অথচ সেটা আপনি খরচ করে চলে এসেছেন। আপনার প্ল্যানই ছিল না গাড়ি কেনার, আপনি কিনে নিয়েছেন। আপনার প্ল্যানই ছিল না আজকে মার্কেটিং করার, কিন্তু গিয়েছিলেন বাজারে, কার্ডটা ছিল, পয়সা পকেটে না থাকলেও অ্যাপ ছিল, সেটা দিয়ে আপনি করে নিয়েছেন। তো এগুলো একটু নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করুন, না হলে আপনি কিছুতেই ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন না। নেক্সট, আপনার এই যে ইনভেস্টমেন্ট, এটাকে আপনাকে অগ্রাধিকার দিতে হবে। মানে আমরা কি করি, ইনকাম করার পরে আমরা যেটা করি সেটা হচ্ছে প্রথমে খরচ করি, যা বাঁচে সেটাকে সেভিং করি, সেটাকে আমরা ইনভেস্টমেন্ট করি। ভুল। আপনি আগে ইনভেস্টমেন্ট করুন, যদি বাঁচে সেটা নিয়ে খরচ করুন, না হলে আপনি পারবেন না। জেন জি যদি আপনার সন্তান হয়, জেন জি মানে হচ্ছে যাদের জন্ম 2000-এর পরে, তারা কিন্তু শুধু খরচ করতেই এসেছে। তাদেরকে এই জিনিসটা বোঝান, না হলে কিন্তু আপনার খরচের পরে সেভিংস করতে কিছু থাকবে না, কেন অলরেডি আপনি ক্রেডিট কার্ডে অনেক কিছু কিনে বসে আছেন। কি বলতে চাইলাম বুঝতে পেরেছেন নিশ্চয়ই। আর আপনি সময়টাকে কাজে লাগান, তবেই আপনি পাওয়ার অফ কম্পাউন্ডিং এর মজাটা বুঝতে পারবেন। আমি কোনো কিছুতে ইনভেস্টমেন্ট করার কথা এখানে বলছি না,
যদি আপনি ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনি যত না টাকার উপরে গুরুত্ব দেবেন যে কত টাকা ইনভেস্টমেন্ট করছেন, তার থেকে বেশি হচ্ছে আপনার সময়। পাওয়ার অফ কম্পাউন্ডিং এ এটাই আপনাকে হেল্প করবে। আর নেক্সট পয়েন্ট মানে 5 নম্বর পয়েন্ট হচ্ছে অবশ্যই আপনার নিজের জ্ঞান বাড়াতে হবে, ফাইন্যান্সিয়াল নলেজ বাড়াতে হবে এবং নিজের স্কিল বাড়াতে হবে, আপনার অ্যাক্টিভ ইনকাম বাড়াতে হবে। আর নিজের যে টোটাল ইনভেস্টমেন্টটা, সেই ইনভেস্টমেন্টটাকে, এটা আমি 6 পয়েন্ট বলছি, ডাইভার্সিফাইড করতে হবে, মানে চারদিকে ছড়িয়ে রাখতে হবে। পুরোটাই একই টুলের মধ্যে ইনভেস্টমেন্ট করলে হবে না। এরপর আমি আপনাকে সেই লাস্ট দুটো পয়েন্ট বলছি, সেই যে দুটো পয়েন্ট আপনাকে ওয়েলথ ক্রিয়েট করতে হেল্প করবে। তার আগে বলি, এই চ্যানেলটা যদি আপনার ভালো লাগে তাহলে এই চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করে দিন। এমন কিছু তথ্য পাবেন যে তথ্যগুলোকে আপনাকে রিচ ইনভেস্টর বানাতে হেল্প করবে। অবশ্যই সেটা মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট। আমি একজন এআরএন হোল্ডার, এমপি রেজিস্ট্রেশন নাম্বারটা পিছনে দেওয়া আছে 185049, আর আমার মোবাইল নাম্বার হচ্ছে 9832264251। এটাতে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন যদি আপনার কোনো কিছু দরকার হয়। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন এই রকম একটা যদি স্ক্রিনশট আমাকে পাঠিয়ে দেন, তাহলে আমি আপনার পোর্টফোলিও রেডি করে দিতে পারি, অবশ্যই মিউচুয়াল ফান্ডের। যাই হোক, যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে অপ্রয়োজনীয় খরচটা আপনাকে কমাতে হবে। এই অপ্রয়োজনীয় খরচ কমানোর মানেটা হচ্ছে কি জানেন? আমরা এই অপ্রয়োজনীয় খরচগুলোকে কিভাবে অপ্রয়োজনীয় ভাবে করি, মানে আমার আনপ্ল্যান্ড কিছু এক্সপেন্সেস। এখন আমরা গাড়ি বা কোনো জিনিস এগুলো আমরা কিনি শুধু আমার নিজের প্রয়োজনে নয়, আমার নেবার্সের আছে, আমার প্রতিবেশীর আছে, তাই আমার দরকার, আমার বন্ধুর আছে, তাই আমার দরকার। কে কত দামি মোবাইল কিনতে পারে, কে কত গাড়ি এটা কিনতে পারে, যদি রিয়েল ইনভেস্টার হয় তারা কিন্তু অপ্রয়োজনীয় খরচটা করে না। আর আপনি যখন, লাস্ট পয়েন্ট সেটা হচ্ছে, আপনি যখন ইনভেস্টমেন্ট করছেন, ইনভেস্টমেন্টের যেন একটা কনসিস্টেন্সি থাকে, মানে ধারাবাহিকতা থাকে, রেগুলারিটিতে থাকে, এবং সেটা যেন লং টার্ম প্রসেসে আপনি সেই দীর্ঘমেয়াদী যে সঞ্চয়ের যে প্রসেসটা সেটাকে চালিয়ে যান। আর কিচ্ছু করতে হবে না, পাওয়ার অফ কম্পাউন্ডিং আপনাকে সেই জায়গায় নিয়ে চলে যাবে যেটা আপনি বুঝতেই পারবেন না। আর লাস্টে আমি আপনাকে একটা বলি যে আপনি তো ভাবছেন যে আপনি কোনো একটা লক্ষ্য স্থির করেছেন, 1 কোটি বানাবেন, 2 কোটি বানাবেন। না, পাওয়ার অফ কম্পাউন্ডিং আপনাকে 10 কোটিতে নিয়ে যাবে, আপনাকে 100 কোটিতে নিয়ে যাবে। সেই জন্য লং টার্মের উপরে জোর দিন। লং টার্ম ইনভেস্টমেন্ট করতে পারলে তবেই আপনি ইকুইটি ইনভেস্টমেন্টে লাভবান হতে পারবেন। আর ওই যে ডাইভার্সিফাইডের কথা বললাম, আমি আপনাকে একটা ফর্মুলা বলে দিচ্ছি। আপনি কি জানেন যে আপনার ইনভেস্টমেন্টে কতটা আপনি ইকুইটি ইনভেস্টমেন্টে রাখবেন, মানে মিউচুয়াল ফান্ড বা শেয়ারে রাখবেন? ফর্মুলাটা হচ্ছে 100 মাইনাস আপনার এজ। আপনার এজ যদি 30 ইয়ার্স হয়, আপনি 70% ইকুইটি ইনভেস্টমেন্ট করুন। আপনার এজ যদি 50 ইয়ার্স হয়, আপনি 100 মাইনাস 50 মানে 50% টোটাল সেভিংসের 50% আপনি ইকুইটি ইনভেস্টমেন্ট করুন। আপনার এজ যদি 80 ইয়ার্স হয়, তাহলে অবশ্যই আপনি 20% ইকুইটি ইনভেস্টমেন্ট করুন। এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।